ঢাকা শহরে এত বাইক, একদম মাথা নষ্ট পুরা। বাইকারদের জন্য চালাইতে আরো কষ্ট হচ্ছে। কিরম পিঁপড়ার মতো এদিক সেদিক দিয়ে হুটহাট করে ঢুকে যাচ্ছে। পিছে তো মাশাল্লাহ, ওই দেখো দেখো, মানে কেউ কারোর থেকে কম না, ঠিক আছে। বিপদ, হুটহাট করে ঢুকাই দেয়। লুকিং গ্লাস মাস্ট। কারোর যদি লুকিং গ্লাস না থাকে, এই অবস্থায় সে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। কিছু ছাপড়ে বাইকার আছে মোটামুটি লুকিং গ্লাস ছাড়াই একদম গুঁতো নিয়ে চলে যায়। এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। আর বাইকের সংখ্যা দেখে মই তো একদমই অবাক। এর আগে তো একাধিকবার আসছি, এত বাইক সামনে বাঁধে নাই। আসলে আমরা এখন অফিস টাইমে আসছি তো এই জন্য 9টা পার হয়ে গেছে। অন্যান্য সময় তো হয় সকালে আসি, নয়তো বা আপনার 11টা 12টা বেজে যায় আর কি। ঢাকা শহরের আপনার সবকিছু ভালো লাগে, শুধুমাত্র এই জ্যাম বাদে। এই জ্যামের জন্য অতিষ্ঠ হয়ে যাইতে হয়। আমরা বাইক রাইড করি এই জন্য আর কি, আমাদের জন্য সহজ অনেকটা। বাকি বাসে জ্যামে পড়লে তো মাশাল্লাহ, একদম জীবন শেষ। বাইক নিয়ে অবশ্য জ্যামে তেমন কষ্ট হয় না, চিপা চাপা দিয়ে পার হওয়াই যায়। তারপরে কিছু জ্যাম আছে আমাদের জন্য, সেটা কঠিন। ঢাকা শহরে যদি জ্যাম না থাকতো, আহ, ঢাকা শহর কতই না সুন্দর হইতো। এই জ্যামের মধ্যে থাকা অবস্থায় যদি বৃষ্টি চলে আসে, তাইলে হইছে মাশাল্লাহ। কোনো অপশন নাই, বুঝতে হবে। হুট হাট করে ঢুকাই দেয়, ডান দিয়ে বাম দিয়ে চিপাই চাপাই। বাহ বাহ। নতুন যদি কেউ ঢাকায় আসে বাইক নিয়ে, সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বে সে। এই জন্য এক্সপার্ট হইতে হবে, নাইলে ঢাকা শহরে বাইক চালানো একটু কঠিন।